কার আজ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা। রিসেন্ট একটা খবরের কাগজে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে স্কুলের ছাত্র ছাত্রীদের বিষয়ে এই প্রতিবেদনটা। সেখানে বলা হয়েছে যে এখনকার দিনে ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়াশোনা করছে, সেইখানে ছাত্রীদের সংখ্যা বেড়ে গেছে আর ছাত্রদের সংখ্যা কমে গেছে। তো এইটা যে রিপোর্ট আকারে পেশ করা হয়েছে, সত্যি খুব দুঃখজনক ঘটনা। কেন দুঃখজনক ঘটনা? আমি বিভিন্ন স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্যে যাই। অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্যে গিয়ে যেটা দেখেছি যে ছেলেদের যে সমস্ত প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পগুলো যদি দেখা যায়, সেভাবে অতটা প্রকল্প কিন্তু নেই। আর বর্তমানে যেটা দেখছি যে ছেলেদের যেভাবে প্রকল্প আছে, মানে মেয়েদের ক্ষেত্রে এক কথায়, ছাত্রীদের ক্ষেত্রে যেভাবে প্রকল্প আছে, সে প্রকল্পগুলো কিন্তু বেশ সুবিধাজনক। তো এটা এখানে আমি মানে আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা ডিভাইড করবেন যে আলটিমেটলি যে প্রকল্পগুলো পাচ্ছে, সেই প্রকল্পগুলো কিন্তু যাচ্ছে কার কাছে? ছেলেদের কাছেই যাচ্ছে বা পরিবারের কাছেই যাচ্ছে। কিন্তু ছাত্রর সংখ্যা কমে যাচ্ছে স্কুলগুলোতে, এটা কিন্তু সত্যি ঘটনা। কেন কমে যাচ্ছে এরও অনেক আলোচনা আছে। তো আমি যেটা মূল পর্ব, যেখানে আলোচনার জন্য আমি কথা বললাম আজকে, সেখানে হচ্ছে যে কি, একটা ছেলে যখন সে বুঝতে পারছে, মানে এটা কিন্তু আমার মনের কথা না, বুঝতে পারছে যে আমরা যদি এখন পড়াশোনা করি, আমরা ভালো করে পড়াশোনা না করলে আমরা চাকরি পাবো না। সবারই উদ্দেশ্য কি এখন? পড়াশোনা করে চাকরি পেতে হবে। তো আমি বললাম যে কি, ভালো করে পড়াশোনা করলে তো অবশ্যই চাকরি পাবি তোরা। তো বলছেন না, আমরা পড়াশোনা করে চাকরি করতে পারবো না। তার কারণ কি, এখন চাকরি করতে গেলে টাকা দিতে হবে। এটাকে কেউ ছোট মনে করবেন না বা কেউ করবেন না, এটা আমার মনের কথা না। আমি ছাত্রীদের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে আমি এগুলো তথ্য আমায় কিন্তু তুলে ধরছি। তারা বলছে যে কি, আমি আমার কাজ চালানোর মতো যে পড়াশোনাটা প্রয়োজন, সেই পড়াশোনাটা আমি করে নিয়েছি। এবার আমাকে পেট চালানোর জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে হয় ডে লেবার করতে হবে, না হলে আমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, না হলে মার্বেল মিস্ত্রির কাজ করতে হবে, না হলে কোনো গ্যারেজে গিয়ে কাজ করতে হবে। বিভিন্ন রকমের তারা একটা পথ অবলম্বন করছে। তারা যে কথাগুলো বলছে, ঠিক এই কথাগুলো কিন্তু ঠিক উড়িয়ে দেওয়ার কথা না। কারণ আপনারা আমার ফেসবুক যারা দেখছেন, আমি যে কথাগুলো বলছি, যদি আমার এই কথার সূত্র ধরে যদি প্রতিটা স্কুলে গিয়ে ভিজিট করে যদি স্কুলের যে ছাত্ররা আছে সেখানে যদি কথা বলেন, কিন্তু ছাত্রদের কাছে কথা বললে কিন্তু ছাত্ররা যেভাবে কথাগুলো বলছে, সেই কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার না। তো বলছে, তাহলে আমরা এত টাকা পয়সা দিতে পারবো না, যখন তাহলে আমরা কেন পড়াশোনা করব? আমাকে এইভাবেই বলছে যে আমরা যেহেতু পয়সা দিতে পারবো না চাকরির জন্য, তাহলে কেন আমরা পড়াশোনা করব? আর পড়াশোনা করে যে আমাদের চাকরি পেতে হবে, আমরা চাকরির জন্য পড়বও না, আমরা কেন আমাদের জীবনটা লস করব? অতএব আমরা 8 পাস করব, মাধ্যমিক পাস করব, তারপরে আমরা নিজের মতো একটা পথ বেছে নিয়ে কাজ করব। আমি তাদের বিভিন্ন আহ, উদাহরণ দিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। তাতে বলে যে কি, না, আমাদের মেয়েরা পড়াশোনা করলেই যথেষ্ট। এখন আমাদের পড়াশোনা করে আর লাভ নেই, মেয়েরা পড়াশোনা করে চাকরি করবে, পরে তো আমাদের কাছেই আসবে, আমরা তাদের বিয়ে করব। মানে ওদের কনসেপ্টটা যদি ভাবেন, ছোট ছোট বাচ্চা, কিন্তু তাদের যদি কনসেপ্টগুলা মানে ভাবেন, তারা কিন্তু এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো বলছে, সেখানে কিন্তু ওদের কথাগুলোর প্রত্যেকটা কথাতে কিন্তু যুক্তি আছে। সে যুক্তি দেখিয়ে দেখে কথাগুলো বলছে। তো যা হোক, আমি একটা পেপারের ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে কি, আমরা ছেলে মেয়ে পড়াশোনার জন্যে সবই ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়ে গেছে, প্রত্যেকটা স্কুলে যদি দেখা যায়, সত্যি কথা বলতে খুব খারাপ লাগে যে ছাত্রর সংখ্যা
কমে যাচ্ছে আর ছাত্রের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি ওই সূত্র ধরে বলছি, যদি সেটাই হতো যে ছাত্রীদের বিভিন্ন রকমের প্রকল্পের সুযোগ সুবিধা দিয়েছে, এটা আবার খুব মজার বিষয় আছে। দেখবেন ছাত্র ছাত্রীর বিষয়টা যেহেতু আজকের আলোচনা, সেখানে দেখছি যে কি যে ছাত্রী মাধ্যমিকে তারা কন্যাশ্রীটা যদি মূল লক্ষ্য থাকতো বা রূপশ্রীটা মূল লক্ষ্য থাকতো, তাহলে একটা মেয়ে বা একটা ছাত্রী পড়াশোনা করছে, পড়াশোনা করার সময় ওদের বিয়ের সব থেকে বেশি প্রস্তাবটা পরিবারকে দিচ্ছে কোন সময়? যখন সে মাধ্যমিক দেবে, মানে আর 2 মাস পর মাধ্যমিক দেবে, সেই সময়ে কি করছে, বলছে কি মেয়ের বিয়ে হবে। এবার সে মেয়েটা কী করছে, ধরুন দেখাশোনা চলছে, এবার সে কোনো রকমে পাস করতে পারলো না, তখন কী হলো বলুন তো? সেই মেয়েটাকে কীভাবে দোষ দিচ্ছে বা পরিবার কী বলছে কি, এই মেয়েটা তো পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু ওই যে বিয়ের দেখাশোনা চলছিল সে সময়তেই একটু সমস্যা হয়েছে, তার জন্যে কিন্তু সে এরকম খারাপ রেজাল্ট হয়েছে। তো যখনই জানতো একটা পরিবার যে কি খারাপ রেজাল্ট হবে বা ভালো হবে, তাহলে কেন এই মেয়েগুলোকে এই সময়তে পড়াশোনার সময়ে বা পরীক্ষার ঠিক 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস আগে কেন বিয়ের প্রস্তাবগুলো নিয়ে এসে দেখাশোনা চলছে? এগুলো একটা বিষয়। তো এখন ছাত্রছাত্রীর যে উপস্থিত সংখ্যা, যদি প্রকল্পই মূল লক্ষ্য থাকতো যে প্রকল্পের জন্যেই ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, তাহলে একটা মেয়ের 17 বছর বয়সে গিয়ে কিন্তু বিয়ে হতো না। সে কন্যাশ্রীর টাকাটা পাওয়ার পরে কিন্তু বিয়ে হতো, সেটা কিন্তু হচ্ছে না। তারপরে দেখুন 18 হয়ে গেলে তার রূপশ্রীর জন্য 25,000 টাকা, সেটাও তাহলে সে ছাড়তো না। এগুলো কোনো রকমের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে মানসিকতায়। এই মানসিকতা না চেঞ্জ হলে আমাদের পরিবেশ চেঞ্জ হবে না, সম্পর্ক চেঞ্জ হবে না, কোনো কিছুই চেঞ্জ হবে না। তো আমাদের এই মানসিকতার অভাব। না হলে একজন 18 বছরের হতে খুব জোর হলে আর 1 মাস বাকি, তাহলে সে কিন্তু ওই কন্যাশ্রী রূপশ্রী টাকাটা নিয়ে তবেই বিয়ে দিত, কিন্তু সেটা হচ্ছে না। আর আমরা কি ভাবছি, ছেলেদের কথা ভাবছি কি, যে ছেলেরাও ভাবছে যে কি আমরা টাকা পাচ্ছি না বেশি, আমরা পাচ্ছি না বেশি, তার জন্য আমরা পড়াশোনা ছেড়ে আমরা একটা কাজ ধরে নিচ্ছি। তো এটা ডিবেটের বিষয় চলে আসবে। তো আমার এই যে ভিডিও, যদি মনে হয় যে কি এখানে কোনো রকমের কাউকে আঘাত করছে বা কোনো রকমের মানে ছেলে আর মেয়ে দুটোর মধ্যে দেখাচ্ছি, পার্থক্য দেখাচ্ছি, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তীতে ভিডিওতে আমি এগুলো ঠিক করার চেষ্টা করব। কিন্তু যেটা আমি বললাম এই কথাগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যাল মানে ফিল্ড লেভেল থেকে কথাগুলো তুলে আপনাদের সামনে আমি কিন্তু বললাম। তো যা হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।